এখন আমরা প্রথম যে ড্রাইভিং সিটে বসলাম, কেমন? বসার পরে আমরা সিটটা কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে সামনে নিতে হবে, কিভাবে পিছনে নিতে হবে, সেইটা আমরা করব। কেমন কিভাবে করব? এইখানে এই যে দেখেন লক আছে, হ্যাঁ আপনি লকটা ধরেন, ওই যে ভালো করে ধরেন লকটা কোথায়। হ্যাঁ এখন সিট পিছে চলে গেছে না? তাহলে এখন আবার সামনে দেন, এই যে তাহলে সিটটা এই লকটা ধরে এইখানের যে রডটা আছে, এই যে লকটা, এটা ধরে আমরা কি করব? আবার ধরেন লকটা, হ্যাঁ সামনে পিছে করব, উপরে টান দিলে পিছনে চলে যাবে। আবার সামনে নিতে হইলে লকটাকে উপরে টান দিয়ে স্টিয়ারিং ধরে সামনে নিয়ে আসবো, কেমন? তারপর এই যে সিটটা, এই সিটটা হ্যাঁ বাস থাকো। এখন এই যে সিটটা আমরা কি করলাম, এখন পায়ের কাছে আমরা আবার 3টা প্যাডেল শিখে নেবো যে পায়ের কাছে কি কি প্যাডেল আছে, কেমন? হ্যাঁ ডান পায়েরটা হলো কি? অ্যাক্সিলেটর। হ্যাঁ অ্যাক্সিলেটর না, অ্যাক্সিলেটর। হ্যাঁ তাহলে মাঝখানেরটা ব্রেক, বাম পাশেরটা ক্লাচ। এখন আসবো এই 3টে প্যাডেলের কি কাজ, কেমন? 3টে প্যাডেলের কাজ আমরা আবার ডান পা রাখেন অ্যাক্সিলেটরের উপরে। আমরা শেখার জন্য এভাবে বলি, এ ফর অ্যাক্সিলেটর, আবার ব্রেকে পাতেন বি ফর ব্রেক, ক্লাসে পাতেন সি ফর ক্লাস, কেমন? এখন 3টে প্যাডেলের 3টা কাজ, সেটা কি কি? অ্যাক্সিলেটরের কাজ হলো ইঞ্জিনের রেস দেওয়া বা গতি দেওয়া বা শক্তি দেওয়া বা স্পিড দেওয়া, যেটাই বলি। অ্যাক্সিলেটরে চাপ দিলে ইঞ্জিনের গতি বাড়বে এক কথায়। তারপর হলো ব্রেক প্যাডেল, ব্রেক প্যাডেলে পা দিলে আমাদের গাড়ি কি হবে? ব্রেক হবে, থেমে যাবে, কন্ট্রোল হবে, নিয়ন্ত্রণ হবে, আপনি যেটা সহজে বুঝতে পারেন। তারপরে হলো ক্লাচ প্যাডেল, ক্লাচ প্যাডেলে চাপ দিলে আমরা কি করব? এই যে ক্লাচ প্যাডেল চাপ দিচ্ছেন, এখন গিয়ার হাত দেন, গিয়ার লিভার দিয়ে আমরা কি করব? গিয়ার নিয়ন্ত্রণ করব, গিয়ার নিয়ন্ত্রণ করব। ক্লাচ প্যাডেলের কাজ হলো গিয়ার নিয়ন্ত্রণ করা ও গাড়িকে চলমান করা, ঠিক আছে? তাহলে এই গিয়ারটা আমরা শিফটিং করতে হলে হয়তো 1 নম্বরে দিব বা ব্যাক গিয়ারে দিব বা রানিং এ 3 নাম্বার 4 নম্বরে দিব, যে কোনো গিয়ারই দিব। তখন আমরা কি করব? এই যে ক্লাচ প্যাডেল, ক্লাচ প্যাডেলকে ফুল চেপে ধরে নিব, ঠিক আছে? তাহলে ক্লাচ প্যাডেলের কাজ হলো 2টা, এক হলো গিয়ার শিফটিং করা আর 2 হলো গাড়িকে চলমান করা। ওই যে ক্লাচ প্যাডেলটা চেপে ধরছেন, ফুল চেপে ধরছেন, এখন এই যে 1 নাম্বার গিয়ার দিলেন, হ্যাঁ দেওয়ার পরে আপনি কি করবেন? ক্লাচ প্যাডেলকে আস্তে 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 উপরের দিকে ছাড়বেন। এটা একসাথে ছেড়ে দেওয়া যাবে না, এটা ছাড়তে হবে আপনার কি করতে হবে? যে আস্তে আস্তে ছাড়তে হবে। এটা হাফ ক্লাচ পর্যন্ত ছেড়ে ম্যাক্সিমাম 5 থেকে 7 সেকেন্ড ক্লাচ প্যাডেলকে ধরে রাখতে হবে, ওই উইদাউট অ্যাক্সিলারেটর ছাড়া। অ্যাক্সিলারেটরে চাপ দেওয়া যাবে না। এটা যদি আমরা অ্যাক্সিলারেটরে চাপ দেই আর ক্লাচ প্যাডেল চেপে ধরে রাখি, তাহলে এখানে গাড়ির কি কি ক্ষতি হবে? ক্লাচ প্লেট পুড়ে যাবে, প্রেসার প্লেট ক্ষয় হয়ে যাবে, হ্যাঁ এই জিনিসগুলো আমাদের কি হবে? নষ্ট হয়ে যাবে। এই সময়টা এই জন্য দিতে হবে, ওই জিনিসটা জানি নষ্ট না হয় এবং গাড়িটা জানি চলমান হয়। চলমান হওয়ার পরে আমি অ্যাক্সিলারেটর দেব, তাইলে আমার গাড়ির গতি বেড়ে যাবে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।